hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, উইকেন্ড। আজকে আমরা রেডি হয়ে গেছি খুব ঝটপট করে। কেন জানো তো? আজকে আমরা যাবো একটা জায়গায়, সেটা হচ্ছে একটা ফ্লাওয়ার শো। আর ফ্লাওয়ার শোটা হচ্ছে পুনের এমপ্রেস গার্ডেনে। আর জানো তো, প্রত্যেক বছরই না এই ফ্লাওয়ার শোটা অ্যারেঞ্জ করা হয়। তো এবছরও শুরু হয়ে গেছে 24 তারিখ থেকে। তো আমরা আজকে যাচ্ছি। তো চলো এখন বেরিয়ে পড়ি, আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো, আমরা এমপ্রেস গার্ডেনে পৌঁছে গেছি, আর এখানে পার্কিং এর জন্য অ্যাম্পল স্পেসও আছে। আর যেহেতু উইকেন্ড, তাই বেশ ভিড়ও হয়েছে। তো আগে আমরাই যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটার জন্য। আর এই দেখো, আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। আর এবার মেন এন্ট্রান্স দিয়ে সামনের দিকে এগোতেই বাদিকে রয়েছে এই এরিয়াটা। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। দেখো কি সুন্দর ফ্লাওয়ারিং প্ল্যান্টস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে, তাই না? আর এরই ঠিক অপোজিটে রয়েছে এই ফটো বুথটা, যেখানে এত মানুষ ভিড় করেছে ফটোগ্রাফির জন্য। আর এবার দেখো সামনের দিকে এই ডোম শেপ যে স্ট্রাকচারটা কি সুন্দর করে প্ল্যান দিয়ে ডেকোরেট করা। এখানে তো সবাই বেশ ফটোগ্রাফি করছে। আর গার্ডেনের ভিতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো এই সুন্দর ফাউন্টেনটা। আর এই যে মেন এরিয়াটা, যেখানে ফ্লাওয়ার শো হয়েছে, কালারফুল ফ্লাওয়ার্স আর গ্রিনারির এক অসাধারণ সেট আপ করা রয়েছে। যেদিকেই চোখ যাচ্ছে শুধু কালার্স আর কালার্স। তার মধ্যে তোমাদের সামনে কয়েকটা তুলে ধরলাম আর কি। এত সুন্দর ভাইব্রেন্ট এই জায়গাটা যে ছোট থেকে বড় সকলেরই মন ভরে যাবে। আর পিকচার ক্লিক করার জন্য একেবারে পারফেক্ট। আর তোমাদের জানিয়ে রাখি যে এই গার্ডেনটা প্রায় 150 বছরেরও পুরনো। আর এই শোটা ম্যানেজ করছে এগলি হর্টিকালচার সোসাইটি অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। আর অলমোস্ট 3 লাখ ফ্লাওয়ারিং প্ল্যান্টস এখানে ডিসপ্লে করা হয়েছে। আর এখানে ভিজিটরদের সুবিধার্থে প্রত্যেকটা প্ল্যান্টের সাথে কিউআর কোডও লাগানো আছে, যাতে ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমরা আমাদের মোবাইলেই পেয়ে যাই। কি সুন্দর ওয়েল মেনটেন, তাই না? আর এরপর আমরা যাচ্ছি এক্সিবিশন দেখার জন্য। আর এই এক্সিবিশনের মেন অ্যাট্রাকশন হচ্ছে বনসাই ট্রি আর ইকেবানা। এর মধ্যে তো বেশ কিছু বনসাই প্ল্যান্ট আছে যা 25 বছরেরও পুরনো। আর এরপর এলাম এই এরিয়াতে। এখানে ফ্লাওয়ার্স আর ফ্লাওয়ারিং প্ল্যান্টসেরও ডিসপ্লে করা রয়েছে। আর দেখো, এরই পাশে রয়েছে এই এরিয়াটা, যেখানে একটা সুন্দর ফাউন্টেন রয়েছে। আর যত সন্ধে বাড়ছে তত মানুষের ভিড় বাড়ছে। এরপর আমরা যাচ্ছি কম্পিটিশন এরিয়াতে, কারণ এই এক্সিবিশনে বিভিন্ন রকমের কম্পিটিশনেরও অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এই যে দেখো এই জায়গাটা, এখানে বিভিন্ন রকমের ফ্লাওয়ার্স, প্ল্যান্টস সবকিছুরই কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আমরা এই জায়গাটা বেশ অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম আর ফটোগ্রাফি করলাম। আর দেখো কি সুন্দর সুন্দর কালেকশন এখানে, তাই না? আর এইগুলোকে দেখো কত কিউট। আমার তো খুব ভালো লেগেছে এই ডেকোরেশনগুলো।
আর এরপর আমরা গেলাম নার্সারি এরিয়া ভিজিট করতে। এই গার্ডেনের নিজস্ব নার্সারিও আছে। এখানে যাবতীয় জিনিসপত্র সেল করা হয়। বিভিন্ন ভ্যারাইটির টুল, বিউটিফুল পটস, ফ্লাওয়ার্স, ফার্টিলাইজার, প্ল্যান্ট সবকিছুই কিনে নিতে পারা যাবে। বিভিন্ন ভ্যারাইটির আর বিভিন্ন রেঞ্জের মধ্যে এখানে পাওয়া যায়। আর দেখো, এর সবচেয়ে বেশি মেন আকর্ষণ হচ্ছে এই সুন্দর মিনি গার্ডেনটা, যেটা তো আমার সবচেয়ে বেশি কিউট লেগেছে। আর এখানে আমি বেশ কতগুলো পিকচার ক্লিকও করেছি। আর এই গার্ডেনের ঠিক সেন্টারে একটা কিডস প্লে জোনও আছে। বাচ্চা পাটির তো আর আনন্দের শেষ নেই। এত জমজমাট পরিবেশে তো এরা হইচই আনন্দে পুরো মাতোয়ারা। এরপর এত ঘোরাঘুরি করে আমাদের তো বেশ খিদেও পেয়ে গেছিল। তাই এবার আমরা যাচ্ছি ফুড জোনের দিকে, যেখানে বেশ কিছু স্টল ছিল আর চা, কফি, চটপটা কিছু স্ন্যাক্সও পাওয়া যাচ্ছিল। আর সব কিছু কিনে নিয়ে গাছের তলায় বসে রিল্যাক্স করে খাবার অ্যারেঞ্জমেন্টও ছিল বেশ ভালো, তাই না বলো? আর এবার আমাদের বাড়ি ফেরার পালা। পুরো জায়গাটা ঘুরে দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেছে। বেশ সুন্দর কাটলো দিনটা। তো আমাদের গার্ডেনটা পুরো ঘুরে দেখা হয়ে গেছে। এখানে ফ্লাওয়ার শো, এক্সিবিশন, নার্সারি ভিজিট সব কিছু মিলিয়ে একটা ভীষণ জমজমাট পরিবেশ। সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো। প্রচুর মানুষের ভিড় হয়েছে, হইচই আনন্দ, খুব ভালো কাটলো দিনটা। আর আশা করছি আমাদের সাথে তোমরা এক্সিবিশনটা খুব এনজয় করেছো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ পজিটিভ থেকো। টাটা।